বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভালুকায় তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুন, 7 কোটি টাকার ক্ষতি। আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের শিকার হল বাংলাদেশ। ভালুকা এবার তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুন। আজ ভালুকা উপজেলার ভরাডুবা নিশিন্দা এলাকায় বাসার স্পিনিং লিমিটেড কারখানায় বৈদ্যুতিক শক সার্কিট থেকে এই আগুন লাগে। এই আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 3.5 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ময়মনসিংহ পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, জামাত জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। যারা বিরোধী দলেও রয়েছেন তাদের মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং তাদেরকে তদারকি করার জন্য জামাত জোটের পক্ষ থেকে ছায়া মন্ত্রিপরিষদ গঠন করা হবে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন যে যারা অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে। এই ঘটনা শোনার পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এটাকে আমরা স্বাগত জানাই। এই ঘটনার পর পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখভাল করতে হবে। এদিকে গত 18 মাসে পুলিশ যথেষ্ট সহনশীল ও মানবিক আচরণ করেছে বললেন প্রেস সচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ড শফিকুল আলম জানিয়েছেন যে বিগত অন্তর্বর্তীকালীন সময়ে 17-18 মাস ধরে পুলিশ মানবিক পুলিশ হিসেবে কাজ করেছে। সে সময় কোনো মরণাস্ত্র ব্যবহার করার কোনো ঘটনাই ঘটেনি। আমরা মনে করি পুলিশ সদস্যরা আগের থেকে অনেক ভালোভাবে কাজ করতে পারছে। জানাবো, ফরিদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। ফরিদপুরের বলমারী উপজেলায় আওয়ামী লীগের সদস্য ও পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর 66কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ 12টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ময়নদিয়া বাজার এলাকার বাসিন্দা। এবং সর্বশেষ জানাবো, ওমরা শেষে ফেরার পথে চালকসহ 5 বাংলাদেশি নিহত। সৌদি আরবে ওমরা করার পর দেশে ফেরত আসতে গিয়ে 5 বাংলাদেশি নিহত হয়েছে। এই ঘটনায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সবাইকে এখনই দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলা হচ্ছে। যারাই ওমরা পালন করতে যান সবাই সৌদি আরবে সাবধানে চলাফেরা করবেন, এমনটাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভালুকায় পোশাক কারখানায় আগুন, 7 কোটি টাকার ক্ষতি। ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডুবা নিশিন্দা এলাকায় বাসার স্পিনিং লিমিটেড কারখানায় বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লেগে কয়েকটি মেশিন, কাঁচামাল ও তুলার গোডাউন পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 3.5 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ 7 কোটি টাকা। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতিকুর রহমান জানান, গতরাত 10:30টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে পার্শ্ববর্তী ত্রিশাল, গফরগাঁও, শ্রীপুর ও ময়মনসিংহ থেকে আরও 5টি ইউনিট এসে প্রায় 3.5 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এই ঘটনা এমন একটি সময় ঘটেছে যখন নির্বাচন হয়ে গেল এবং এই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেল। তবে
এই আগুন লাগার ঘটনার পেছনে কোনো নাশকতা আছে কিনা সে বিষয়টি এখনো জানা যায়নি। বলা হচ্ছে যে আগুন যেহেতু লেগেই গেছে, আগুন নিভিয়ে ফেলা হচ্ছে এবং আগুন যেন আরও বেশি দূর ছড়াতে না পারে সেই ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে যথাযথভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হচ্ছে। সবাইকে এসব বিষয় নিয়ে কাজ করার জন্য ইতিমধ্যেই বলা হচ্ছে। সাংবাদিকদের সালাউদ্দিন বললেন, জামাত জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি, এমনটা জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আরও জানিয়েছেন যে আমরা ছায়া মন্ত্রী পরিষদকে স্বাগত জানাচ্ছি। কারণ হিসেবে তিনি দাবি করেছেন যে ছায়া মন্ত্রী পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছায়া মন্ত্রী পরিষদ এমন একটি বিষয় এবং বর্তমান সময়ে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যারা বিরোধী দলে থাকবে, যারা সরকারি দলের মন্ত্রী পরিষদে থাকবে, তাদেরকে তদারকি করতে হবে যেন বিভিন্ন সেক্টরগুলোতে কোনো ধরনের দুর্নীতি না হয়, সেই বিষয়গুলোই সামনে আনতে হবে এমনটাই জানা গেছে। সেসব বিষয়গুলোকে মূলত গুরুত্ব দেওয়ার জন্য এমন একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে এবং এই পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে আসলে নতুন করে সবকিছু আবার সেভাবেই দেখভাল করার কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে আপনারা যার যার জায়গা থেকে আসলে সবকিছু দেখভাল করবেন। যদি কোনো ধরনের বিশৃঙ্খলা অসঙ্গতির ঘটনা কেউ ঘটাতে চেষ্টা করে তাহলে সেটি আপনাদেরকে প্রতিহত করতে হবে। বিশেষ করে কেউ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে নিজে স্বৈরাচারী মনোভাব পোষণ করে থাকে, এজন্য তাদেরকে মূলত প্রতিহত করার জন্য এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে বিরোধী দলীয় জোট। এর মধ্যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি প্রথমে এই ছায়া মন্ত্রী পরিষদের বিষয়টি সামনে আনেন এবং তিনি জানান, আমরা বিএনপির উপর নজরদারি করতে এই ছায়া সংসদ গঠন করতে চাই, যাতে করে তাদের দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা প্রতিহত করতে পারি, এমন একটি বিষয় তিনি জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। পুরো বিষয়টিকে আসলে সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ এবং আধুনিক বাংলাদেশের দিকে ধাবিত করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই নেতা সালাউদ্দিন। 18 মাসে পুলিশ যথেষ্ট সহনশীল ও মানবিক আচরণ করেছে বললেন প্রেস সচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব জানিয়েছেন যে বিগত 18 মাস ধরে বাংলাদেশ পুলিশের সদস্যরা তারা যথাযথভাবে তাদের জায়গা থেকে তাদের দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছে। তিনি আরও জানিয়েছেন যে আমরা মনে করি এবার জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যরা অনেক বেশি ভূমিকা পালন করেছে। পুলিশের সদস্যরা সবসময় তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তারা সবকিছু নির্ধারণ করার চেষ্টা করেছে। পুলিশের সদস্যরা ইতিমধ্যেই সব বিষয়গুলো নিয়ে তারা কাজ করার চেষ্টা করেছে, সেজন্য পুলিশের সদস্যরা সেই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, এটি তার উদারতা। এ সময় প্রেস সচিব আরও জানিয়েছেন, আমরা বাংলাদেশটাকে একটি আধুনিক ও সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আবারও এগিয়ে নিয়ে যেতে চাই। সেজন্য গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক ধারাকে আমরা ভবিষ্যতের বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই বলে জানানো হয়েছে এবং সর্বশেষ এই বিষয়গুলো সামনে আসছে এবং সে অনুযায়ী সবাই ইতিমধ্যেই কাজ করছেন এবং এই ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে পুরোপুরি বিষয়টি আসলে সেভাবেই করা হচ্ছে এবং সরকার সেভাবেই তাদের জায়গা থেকে স্ট্রেট ফরওয়ার্ড ছিল। ফরিদপুরের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। ফরিদপুরে সাবেক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিএনপি সরকার ক্ষমতা আসতে না আসতেই আবারও সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ব্যাপকভাবে গ্রেপ্তার করা হচ্ছে। আজ দুপুর 12:30টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে আটক করে ময়নদিয়া বাজার
এলাকার বাসিন্দা তিনি। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পরমেশদ্দি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর ৬৬কে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা এবং যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করে তারপর নিয়ে গেছে থানায়। এই ঘটনার পর ওই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে কোনো কিছুই বলতে পারছে না, কারণ দীর্ঘদিন ধরে তাদের নেতা নাকি অসুস্থ ছিল এবং অসুস্থ থাকার ফলে মূলত তিনি আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারেনি। তারপরও কেন তাকে আটক করা হয়েছে এসব বিষয় নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে বিএনপি যে প্রত্যাশা করেছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে নাকি আওয়ামী লীগ আবার পুনর্বাসন করা হবে ইত্যাদি, তবে বিএনপির মতিগতি দেখে মনে হচ্ছে যে হয়তো আওয়ামী লীগ আর বাংলাদেশে তারা কোনোভাবেই আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসন করবে না, এমন একটি বিষয় তারা সামনে নিয়ে আসছে। পুরোপুরি বিষয়টি নিয়ে তারা সেভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে সব বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আসলে মূল বিষয়টি কি হবে এবং বিষয়গুলো কোন দিকে যাবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো বিষয় জানানো হয়নি। এছাড়াও সারা দেশে বেশ কয়েক জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার ঘটনা ঘটলেও এর পরবর্তীতে রাতে সেই অফিসগুলোতে আবারও ভাঙচুর চালানো হয়েছে এবং সেগুলোতে আগুন দেয়া হয়।